হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে 7 বছরের শিশু তানহা। নাকে অক্সিজেনের নল, ফুলে ওঠা পেট আর শ্বাসকষ্টে ছটফট করা ছোট্ট শরীর দেখে বুক ফেটে যাচ্ছে স্বজনদের। অক্সিজেনের অভাবে শরীর নীল হয়ে আসছে, রক্তচাপ ও অক্সিজেন লেভেলও অনেক কম। রিকশাচালক বাবা অর্থাভাবে করাতে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তানহার নিষ্পাপ চোখ যেন সবার কাছে শুধু একটু বাঁচার আকুতি জানাচ্ছে। ডাক্তার বলছে যে ওর নাকি একটা লিভার বাদ হয়ে গেছে আর ব্লাড ক্যান্সার। আমার মেয়ের লিভারটা পাল্টালে নাকি ও সুস্থ হবে। আমার বড় একটি ছেলে ছিল, ছেলেটা ওরকম একই রোগে মারা গেছে। এখন এত বেশি ফুলে গেছে আর অক্সিজেন লেভেল একদম জিরোতে নেমে গেছে। বরিশালের মেহেন্দিগঞ্জের রিকশাচালক আমির হোসেনের জীবনে যেন দুঃখের শেষ নেই। 2013 সালে একই রোগে লিভারের জটিলতা ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তাদের বড় ছেলে ফাহিম। সেই শোক কাটাতে না কাটাতেই 4 মাস ধরে একই মরণ ব্যাধিতে আক্রান্ত দ্বিতীয় সন্তান তানহা। ছেলেকে বাঁচাতে একসময় সহায় সম্বল সব বিক্রি করেও শেষ রক্ষা হয়নি। এখন মেয়ের চিকিৎসা করাতে গিয়ে 3 মাস ধরে বন্ধ রিকশার চাকাও। ঘরে 13 মাসের আরেক সন্তান আর 7ম শ্রেণীতে পড়া মেঝু মেয়ের পড়াশোনাও বন্ধ। আমার একটি বড় মেয়ে আছে, ও 7-এ লেখাপড়া করে। বর্তমানে লেখাপড়া বাদ ছোট একটি ছেলে আছে, ছেলের বয়স 13 মাস। ওকে নিয়ে আমরা অনেক সমস্যায় আছি। অনেক টাকা দরকার বলছে, না এত টাকা তো আমার কাছে নাই। রিক্সা চলে, আমার সংসার চলে। আজকে 3 মাস ধরে আমার মেয়েও পড়ালেখা বন্ধ হয়ে গেছে, আমিও কাম কাজ করতে পারতেছি না। প্রথম ছেলেটাও এই চিকিৎসার কারণে মারা গেছে, ওরও একই সমস্যা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 514 নম্বর রুমে গত 14 দিন ধরে ভর্তি আছে শিশু তানহা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানান শিশুটির লিভার নষ্ট হয়ে গেছে এবং ক্যান্সার ছড়িয়ে পড়েছে শরীরে। তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে লিভার প্রতিস্থাপন করতে হবে, যার জন্য প্রয়োজন অনেক টাকার। কিন্তু যেখানে দুবেলা খাবার জোটানোই অসম্ভব, সেখানে বিদেশে নিয়ে লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা করানো এই নিঃস্ব বাবার কাছে কোনোভাবেই সম্ভব না। তাই সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান তানহার অসহায় বাবা মা। প্রধানমন্ত্রীর কাছে, সবাইয়ের কাছে আমি সহযোগিতা চাই, যেমন আমার মেয়েটার আমি বাঁচাইতে চাই, মেয়েটা যেমন আমার সুস্থ হয়। সবার মনে দয়া হয় বাঁচানোর জন্য, তাহলে সবাই দয়া করে আমার মেয়েটার দিকে তাকিয়ে আমার মেয়েটাকে সুস্থ করার জন্য কিছু সাহায্য করেন। শিশুটির এই অবস্থা দেখে ব্যথিত স্বজনেরা। শিশুটি যেন সঠিক চিকিৎসা করিয়ে দ্রুত সুস্থ হতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদেরকে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, আমাদের দেশি বিদেশি বিভিন্ন সংস্থা আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, তারা এই বাচ্চাটার পাশে দাঁড়াক, তারা সহযোগিতা করুক যেন বাচ্চাটা একটা সুস্থ জীবন পায়।